মর্নিং এভরিওয়ান। সঠিকভাবে ড্রয়িং দেখে যদি বিল্ডিংয়ের কাজ করতে হয় আপনার সেকশন নলেজ অবশ্যই থাকতে হবে। আজকের ট্রফিতে পাবেন ড্রয়িংয়ের সেকশন নলেজ এবং ড্রয়িং রিডিং নলেজ, সমস্ত কিছু পাবেন আজকের ট্রফিতে। আর বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল তৃতীয় শুভেচ্ছা। যদি ভিডিওটা আপনার কাজে লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। তাহলে বন্ধুরা শুরু করছি। বন্ধুরা, আপনারা যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুটিং লেআউট ড্রয়িং এবং র্যাপ্টের লেআউট ড্রয়িং। প্রথমে বলছি এই র্যাপ্ট এবং এই ফুটিংয়ের মধ্যে পার্থক্য কোথায়। আপনার একটা ফুটিংয়ে ভিতরে যে কালো স্কোয়ার মার্কিং আছে এটা একটাই কলম আছে, একটা ফুটিংয়ে একটাই এখানে কলম আছে। দেখুন এখানে আরেকটা ফুটিং আছে, একটা ফুটিংয়ের ভিতরে একটা কলম আছে। এইবার দেখুন এটা র্যাপ্টের এরিয়া পুরোটা। এই পুরো র্যাপ্টের ভিতরে কতগুলো কলম আছে দেখুন, এখানে 1 2 3 4 5 6 এভাবে 16টি কলম আছে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কোনটি ফুটিং আর কোনটি র্যাপ্ট। এখানে 16টি কলম আছে এই একটি ফাউন্ডেশনের ভিতরে, তাহলে এটা হবে আপনার র্যাপ্ট। এরপরে একটা ফাউন্ডেশন একটা ফুটিংয়ের ভিতরে আপনার আছে একটাই কলম, এটা হবে আপনার ফুটিং। এটা ক্লিয়ার? এরপরে দেখুন আপনার এটা অ্যারো চিহ্ন আছে, উপরেটা কিন্তু আপনার নর্থ সাইড উত্তর দিক, নিচেরটা কিন্তু সাউথ সাইড দক্ষিণ দিক। এই ড্রয়িংয়ের উপরের সাইডটা আপনার নর্থ আর নিচের সাইডটা হচ্ছে আপনার সাউথ। এরপরে দেখুন এখানে দেখুন 1 2 3 4 5 6 এইভাবে 25 পর্যন্ত আছে। এগুলো কি? এগুলো হচ্ছে আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। এই সেন্টার লাইন দেখুন চলে গেছে কোথা দিয়ে, একদম ফুটিংয়ের মাঝখান দিয়ে। এটা আছে অন গ্রিড বা অন, সেন্টার লাইনটা অন গ্রিডে আছে, অন গ্রিড লাইন। পরেরটা 2 গ্রিড লাইন দেখা যাচ্ছে বন্ধুরা, এটি আপনার হচ্ছে আপনার 2 গ্রিড লাইন। এটা চলে গেল এই ফুটিং বা কলমের মাঝখান দিয়ে। এইভাবে আপনার আছে দেখুন 25টা গ্রিড লাইন আছে। এখন এই গ্রিড লাইনটা চলে গেছে, সেন্টার লাইন চলে গেছে এই কলমের মাঝখান দিয়ে। এটা হচ্ছে 25 গ্রিড লাইন বা সেন্টার লাইন। এইবার কথা হচ্ছে এই গ্রিড লাইন বা সেন্টার লাইনের এর সুবিধা কি দেখুন। 1 গ্রিড থেকে 2 গ্রিডের আছে আপনার ডিস্টেন্স, দূরত্ব আছে 3 মিটার 800 mm। কোথা থেকে? 1 গ্রিড থেকে 2 গ্রিড। এবার দেখুন 1 গ্রিড কোথায় গেল, দেখুন এই ফুটিংয়ের বা কলমের মাঝখানে চলে গেছে। আর এটা দেখুন 2 গ্রিড, এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টারের দূরত্ব আছে 3 মিটার 800 mm। এটা জানতে পারলাম। এরপরে দেখব এই 2 গ্রিড থেকে 3 গ্রিডের ডিস্টেন্স আছে 2700, 2 মিটার 700 mm। এটা চলে গেলে কোথায় দেখুন আপনার এ ফুটিং থেকে, এই ফুটিংয়ের সেন্টার থেকে বন্ধুরা এই ফুটিংয়ের সেন্টার আছে 2 মিটার 700। এই মাপটা বের করার জন্য এই কলমের সেন্টার থেকে এই কলমের সেন্টার আছে 2 মিটার 700। এবার কলমের ফেস থেকে ফেসটা মাপি কত আছে বের করতে হবে, তাহলে আপনার কলমের সাইজ জানতে হবে। তাহলে 2 মিটার 700 আছে সেন্টার কলমের সাইজ এর সেন্টার থেকে কতটা আছে মাইনাস করে দিলে ভিতরে মাপটা পাওয়া যাবে, সেটা পরে দেখাচ্ছি। এবার দেখুন এখানে আরেকটা ফুটিং আছে, ফুটিং নাম্বার হচ্ছে RF6। আর ভিতরে যেটা এটা কলমের মার্কিং, কলমের সিম্বল ব্ল্যাক টাইপের এখানে আছে দেখুন RC। এটা আছে আপনার RC6।
অর্থাৎ এই কলম নাম্বার 6। আপনার এই ফুটিং লেআউট ড্রয়িংয়ে কিন্তু কোনো মাপ নেই, কলমের সাইজ কত সেটাও নেই, আর এই ফুটিংয়ের সাইজ কত আছে সেটাও আপনার নেই। এটা আপনার জানতে হলে যেতে হবে সেকশন এবং শিডিউলে। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিডিউল অফ ফুটিং। আমরা যে সমস্ত ফুটিংগুলো দেখেছি এই প্রত্যেকটা ফুটিংয়ের শিডিউল এখানে পেয়ে যাব, এর সাইজ কত সমস্ত কিছু পাবো। দেখুন এ বাঁ পাশে এখানে আছে ফুটিংয়ের নাম্বার, এর নাম্বার কত আছে RF1, এই ফুটিংয়ের নাম্বার আছে RF1। এখানে বি আছে আর এল আছে, এলে লেন্থ, বিতে ব্রিথ, এটা লম্বা এটা চওড়া, এটা ক্লিয়ার। এইবার বিয়ে পনে দেখুন এর সাইজ কত আছে 2500 বাই 2600, যেটি বড় আছে সেটা লেন্থ, যেটা ছোট আছে সেটা ব্রিথ, যেটা বড় আছে সেটা লম্বা, যেটা ছোট আছে সেটা চওড়া। এরপরে এই ফুটিংয়ের স্টিল ডিটেলস, এটা বটম স্টিলের কী আছে, ফুটিংয়ের নিচে রড আছে 12 মিলি রড, 150 mm সেন্টার অর্থাৎ 6 ইঞ্চি সেন্টার। এইবার দেখব টপের রড, টপের রডে কী আছে 10 মিলি রড, 150 সেন্টার। আমার সেন্টার কিন্তু সব একই, কিন্তু ডায়া চেঞ্জ, বটমে আছে 12 ডায়া, টপে আছে 10 ডায়া। এবারে দেখুন পরেরটা আছে RF2, এর সাইজ আছে RF2 ফুটিংয়ের সাইজ 2300 বাই 2600, যেটা বড় আছে সেটা লেন্থ, যেটা ছোট আছে সেটা ব্রিথ। আর ফুটিংয়ের থিকনেস আছে 600 mm, আগেরটার থিকনেস আছে 400 mm, মানে আপ ডাউন আছে, এটা বড় আছে থিকনেস, এটা কম আছে। এর স্টিল কি আছে 12 ডায়া, এটা বটমের স্টিল, ফুটিংয়ের বটমের স্টিল 12 মিলি রড, 150 সেন্টার, টপে 10 মিলি 150 সেন্টার। প্রত্যেকটা ফুটিংয়ের একই রড আছে, একই স্টিল আছে। নেক্সট ফুটিং RF3, এর সাইজ 2300 বাই 2700, RF4 2800 বাই 3200, RF5 1600 বাই 1600, এটা কিন্তু একই সাইজ আছে। এই RF4 এর সাইজ 2800 বাই 3200। দেখুন কোথায় আছে RF4 সেটা দেখব। দেখুন এই দেখুন এটা আপনার RF4, এর সাইজ 2800 বাই 3200, এটা ক্লিয়ার। এবার এই প্ল্যান ড্রয়িংয়ে কিন্তু এর সেকশন না দেখলে কিছু বোঝা যাবে না, প্ল্যান ড্রয়িং দেখে কিছু বোঝা যায় না। এর মেইন সেকশনে গিয়ে আমরা দেখব। এটা দেখুন টিপিক্যাল প্ল্যান ফর রেইনফোর্সমেন্ট ইন কলম অ্যান্ড বক্স ফুটিং, এটা কিন্তু টিপিক্যাল। এই টিপিক্যালে কিন্তু একটা সেকশন কাটা আছে অন অন সেকশনে গেলে এর ডিটেলস আমরা সব কিছু পেয়ে যাব এই অন সেকশনে। এইবার চলুন যাই কোথায় আছে এই অন সেকশন। দেখুন সেকশন অন, এখানে ডিটেলস পেয়ে যাব এই ফুটিংয়ের টোটাল যেটা আছে এটা পেয়ে যাচ্ছি, এটা ডিপথ কত আছে এটা আছে। এইবার এর টপ লেভেল দেওয়া আছে, এটি আপনার কলম আছে, এটা বোল্ড আছে, এটা ক্লিয়ার। এখানে দেখুন FGL লেভেল দেওয়া আছে, এখানে NGL আছে, সব ডিটেলস আছে এখানে। আমার এই টাইপের ফুটিং হবে, এটা আপনার টপ, এটা বটম, প্রত্যেকটা ফুটিং। এটা কিন্তু টিপিক্যাল সেকশন, এটা ফলো করতে হবে।
এটা ফলো করে এইভাবে আপনার এই যে শিডিউলটা আছে, এই শিডিউল দেখে এইভাবে আপনাকে ফলো করতে হবে প্রত্যেকটা। এবার দেখব আমরা এই ফুটিংয়ের কলমের সাইজ কোনটা কত আছে। এখানে দেখুন RC1, RC5, RC5, দেখুন RC6, RC5, এ কলমের সাইজ দেখব কোনটা কত সাইজের আছে। দেখুন RC1, এই জন্য আমাকে যেতে হবে কলম শিডিউলে। এখানে দেখুন এটি হচ্ছে আপনার শিডিউল অফ কলম। RC2 এর সাইজ 300 mm বাই 600 mm। RC3 এর সাইজ 300 mm বাই 750 mm। এবার RC4 400 mm বাই 750 mm। এটা বন্ধুরা জানতে পারলাম। আগেই তো বলেছি যে প্রথমে যেটা আছে এটা ব্রিথ, আরেকটা আছে লেন্থ। যেটা ছোট হয় সেটা ব্রিথ হয়, এটা দৈর্ঘ্য হয়, আর যেটা ছোট হয় সেটা হচ্ছে আপনার প্রস্থ, আর যেটা লম্বা হয় সেটা দৈর্ঘ্য। এটা আপনার ব্রিথ, এটা আপনার লেন্থ। এখানে কলমের শেপটা কিন্তু এরকমই হয়। এখানে দেখুন কলমের ছোটো ছোটো পয়েন্ট আছে, এগুলো ভার্টিক্যালের কলমের রড, আর এগুলো কলমের রিং। আর রিং কত টাইপের রিং আছে এখানে পাশেই আপনার আছে দেখুন। তাহলে বন্ধুরা আমরা এগুলো দেখেছি, তার ফুটিংয়ের কাজ এখানে হচ্ছে। দেখুন ফুটিংয়ের কলম দেখতে পাচ্ছেন না, ওই কলমের শেপগুলো কিন্তু দেখুন ওখানে কলমের কাজ চলছে। এর শেপটা কিন্তু ড্রয়িংয়ে কীরকম দেখায়, এটা ড্রয়িংয়ে আপনার এই টাইপের কলমগুলো কিন্তু এই টাইপের, কালো কালো পয়েন্টগুলো আছে, এটি আপনার কলমের ড্রয়িং, আর ভিতরেগুলো আছে কলমের রিং। তা বন্ধুরা আজ এখানে রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট। কমেন্ট করবেন ভালো লাগলে। ধন্যবাদ, ভালো থাকবেন।